নেই সে রাজত্ব, সেই সাড়ম্বর, তবে অটুট আছে ঐতিহ্য। মহালয়ার পর প্রতিপদ থেকে শুরু হয় মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। আগেকার সেই জৌলুস কমে গেলেও আজও নিয়ম আচার মেনে প্রতিপদে হয় ঘট স্থাপন। থিমের টক্কর নয়, সাবেকিয়ানায় প্রাচীন ঐতিহ্যবাহী এই পুজো দেখতে ভিড় জমান বহু মানুষ। প্রতিমা দেখতে আসেন ভিন জেলা, এমনকি ভিন রাজ্যের বাসিন্দারা। 1778 সালে রানী জানকীর আমলে রাজবাড়ির ঠাকুর দালানে শুরু হয় পুজো। পুজোর জন্য আগে উত্তরপ্রদেশ থেকে 108টি নীলপদ্ম আনা হতো। এখন আর তা হয় না। রীতি মেনে রাজাদের শিকারের তলোয়ার মায়ের পায়ের তলায় রাখা হয়। প্রতিমার এক পাশে ঘট, অন্য পাশে রাখা হয় ধান। কথিত আছে পুজো শুরু করার পরই গ্রামে প্রচুর ধান ফলেছিল, তাই ভালো ফসলের আশায় আজও দেবীর পাশে ধান রাখা হয়। আগে তো ধরুন আপনার অনেক কিছু হতো, জমিদারি প্রথা ছিল, সেদিন তো আর নেই, সময় অনেক বদলে গেছে। ন্যাচারালি আমরা সেইভাবে সেই জাঁকজমকতা আগের আর নেই, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই ঐতিহ্যকে ধরে রাখার। অষ্টমীর সন্ধ্যায় কামান দেগে রাজবাড়ি সহ আশেপাশের এলাকার মণ্ডপে সন্ধি পুজো শুরু হতো। সেই কামান এখন শোভা পাচ্ছে রাজবাড়ির সংগ্রহশালার বাইরে। আগে অনেক রকম আরও বিস্তারিত ব্যাপার ছিল, যেমন আমাদের সন্ধি পুজোর শুরুতে কামান ফাটানো হতো, শেষেও কামান ফাটানো হতো। এখন সময়ের সঙ্গে সঙ্গে জৌলুস কিছুটা কমে এসেছে, কিন্তু আধুনিকভাবে আমরা এখনও পুজোর রীতিনীতি আমরা একভাবে এখনও পুজো করে আসছি। রাজ আমলের পুজোয় পর্দার আড়ালে থেকে সবকিছু দেখতে হতো পরিবারের মহিলাদের। এখন সেই আড়াল উঠে গিয়ে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে দেন রাজবাড়ির মহিলারা। আগে তো একরকম ছিল, এখন আমরা যদি চিকের ভিতরে থাকি তাহলে তো অত কাজ করা যাবে না। একটু লোকের সঙ্গে আমরা সবের সঙ্গে যদি মিলেমিশে করি আরো ভালো হবে। আগে ছিল এটা রীতি রিবাজ ছিল আমাদের, সেই যে আগে যে একটা আড়ালে থাকা বা কিছু মানুষের সঙ্গে না মেশা, কিন্তু এখন এতটাই ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত, অনুষ্ঠান সব কিছুতে আমাদের ডাকে সাড়া দেওয়া, আমরা সত্যি ওনাদের কাছে আমরা মানে চিরকৃতজ্ঞ। আর আমরা ভাবতেই পারিনি যে ওনারা আমাদের পাশে এভাবে থাকবেন। আগে পুজোর দিন অনুযায়ী রান্না হতো ভোগ। ষষ্ঠীতে 6 মণ, সপ্তমীতে 7 মণ, অষ্টমীতে 8 মণ, নবমীতে 9 মণ চালের ভোগ তৈরি করে বিতরণ করা হতো। বর্তমানে মনের হিসেব এসে দাঁড়িয়েছে কেজিতে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।